আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি আজকে এই প্রথম অধ্যায়ের যে এখানে একটি পার্ট রয়েছে বৈচিত্র্যময় বাংলাদেশ, এটা নিয়ে আলোচনা করব এবং এরপরে যে অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলোর নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই তোমরা আমাকে কমেন্টে একটা বিষয় জানিয়ে দাও, তোমাদের এই বাংলা বইয়ের এভাবে বিভিন্ন কিন্তু অনেকগুলো অনুচ্ছেদ রয়েছে, এই অনুচ্ছেদগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব নাকি শুধু যে অনুশীলনীর যে অনুচ্ছেদের পরে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, তার কারণে আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে এই অনুচ্ছেদটি বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের দেশের নাম বাংলাদেশ, আমরা সবাই জানি। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। অবশ্যই এই বাংলাদেশের মানুষ এক একজন এক এক রকমের। বৈচিত্র্য মানে কি? ভিন্নতা। বৈচিত্র্য মানে ভিন্নতা, এক একজন এক এক রকমের। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। তো বাংলাদেশে বাংলা ছাড়াও এই কয়েকটি মানুষের ভাষা কথা বলে। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। মাতৃভাষা মানে কি? নিজের ভাষা। আমরা জন্মগ্রহণ করার পর আমাদের মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখি সেটাই হচ্ছে মাতৃভাষা। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে, অর্থাৎ চট্টগ্রামের যে পার্বত্য জেলাগুলো রয়েছে এগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্জঙ্গা। তো এগুলো হচ্ছে একটা করে জাতির নাম। যেমন আমরা হচ্ছি বাঙালি, সেরকম এই যারা পার্বত্য চট্টগ্রামে বাস করে তাদেরকেও এই নামে, ওই নামগুলোতে তাদেরকে ডাকা হয়, অর্থাৎ তারা ওই নামেই পরিচিত। তো এরপর আমরা দেখি কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বাঙালি ছাড়াও আরও অন্য ভাষার, অন্য সম্প্রদায়ের, অন্য জাতের মানুষ কিন্তু দেখা যায়। মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। তো যেহেতু বিভিন্ন ধর্মের লোক এদেশে বাস করে সেজন্যই তো বৈচিত্র্যময়। এদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। চারটা ধর্ম হচ্ছে প্রধান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এগুলো তোমরা অবশ্যই খুব আন্ডারলাইন করে নিবে, এগুলো থেকে নিজে প্রশ্ন আসতে পারে। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। তো কোন কোন ধর্মের প্রধান উৎসব কি সেটা অবশ্যই মনে রাখবে বা মুখস্থ করে রাখবে। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরে আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখ উদযাপিত হয়, বাংলা নববর্ষ। রাখাইনদের উৎসবের নাম সাংরাই। তো রাখাইনদের নাম কি? সাংরাই। উৎসবের নাম কি? আর চাকমাদের উৎসব বিজু। তো এগুলো মনে রাখবে যে রাখাইনদের উৎসবের নাম কি, বাঙালিদের উৎসবের নাম কি, চাকমাদের উৎসবের নাম কি। চাকমাদের উৎসবের নাম কি বলো তো? বিজু। বিজু হচ্ছে চাকমাদের উৎসবের নাম। তো বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ সেই কাজকে তার পেশা বলে। এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পেশা কাকে বলে বলো তো? মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে পেশা বলে। তো পেশার মধ্যে কী কী পেশা রয়েছে? কৃষক, জেলে, কামার, কুমার, এগুলো হচ্ছে একটা করে পেশার নাম। ফসলের মাঠে যেমন কৃষক হচ্ছে কৃষিকাজ করে, জেলে কি মাছ ধরে, এভাবে এক একজন এক এক কাজ করে। তো লাঙ্গল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন, যেমন এখানে বলেছে ফসলের মাঠে কৃষক লাঙ্গল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন, জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাঁপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করে। কামার কি করে দেখো? কামার আগুন, হাঁপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। তো এরপর কুমার দেখো কি করে? কুমার হচ্ছে নরম কাদামাটি নিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়িকুড়ি তৈরি করেন। কুমার মাটির জিনিস তৈরি করেন, আর কামার কি করে? লোহার জিনিস তৈরি করে। তো এরপর দেখো পরবর্তীতে তাঁতি কাপড় বোনেন। তাঁতি কী করে? কাপড় বোনে। এছাড়াও বাংলাদেশের শহর গ্রামে আরও নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষ পরিশ্রমী, তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। এই বাংলাদেশের বৈচিত্র্য নিয়ে আরও কিছু তথ্য আমরা একটু দেখব। বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদে বৈচিত্র্য আছে। পাজামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, আরও কত রকমের পোশাক যে আছে। অর্থাৎ বাংলাদেশের যে বৈচিত্র্যময় মানুষ রয়েছে, বৈচিত্র্যময় কিন্তু পোশাকও এক এক ধরনের মানুষ একক পোশাক পরে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি। খুবই গুরুত্বপূর্ণ। চাকমাদের পোশাকের নাম কি? পিনন ও হাদি। মারমাদের পোশাকের নাম দেহা। সাঁওতালরা পরে
থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক। গারোদের পোশাকের নাম কি বলতো? দকমন্দা। এদেশে নানা রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। নদীপথে কোন কোন যানবাহনগুলো চলে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা এগুলো মাথায় রাখবে। নদীপথে চলে নৌকা, লঞ্চ ও জাহাজ। রাস্তায় কী কী চলে? বাস, মোটরগাড়ি, রিক্সা ও সাইকেল। রেল লাইন ধরে চলে রেলগাড়ি। আকাশে উড়ে কি? উড়োজাহাজ। একখান থেকে আরেক জানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা, শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। তো দেখো, আমরা গল্পটি পড়লাম, অনুচ্ছেদটি পড়লাম বাংলাদেশের বৈচিত্র্য নিয়ে। তো আমরা এখানে পড়ার পর কি বুঝলাম বলো তো? আমরা দেখলাম যে বাংলাদেশের একটা ক্ষুদ্র একটা দেশ হলেও এদেশে বিভিন্ন ধরনের মানুষ বাস করে, বিভিন্ন ভাষার মানুষ বাস করে, বিভিন্ন জাতের মানুষ বাস করে, বিভিন্ন পোশাক মানুষ পরিধান করে, বিভিন্ন কি পেশায় মানুষ নিয়োজিত রয়েছে। কেউ এক কাজ করে, কেউ আরেক কাজ করে, কেউ কি চাকরি করে, কেউ রিক্সা চালায়। বিভিন্ন ধরনের কাজ মানুষ করে। খাবারও কিন্তু আলাদা আলাদা রয়েছে, উৎসবও আলাদা আলাদা রয়েছে। এগুলোই কিন্তু আমরা এখান থেকে দেখলাম। এখানে আমরা অর্থ জেনে নেই, অর্থাৎ উপরের কিছু শব্দার্থ আমরা দেখব। উদযাপন মানে কি? পালন করা। ধরো আমরা যে ঈদ পালন করি না, সেটাই ঈদ উদযাপন করি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়। জীবিকা নির্বাহ মানে জীবনযাপন। ট্রাক্টর হচ্ছে চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙ্গল। বৈচিত্র্য মানে নানান রকম। স্বাচ্ছন্দ্য মানে আরাম, স্বস্তি। হাঁড়িকুড়ি মানে হাঁড়ি, কলসি ইত্যাদি। হাপড় মানে কি বলতো? কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে। তো মূলত আমরা এই অনুশীলনীর এই প্রশ্নগুলোর সমাধান করব আজকে। আমরা দেখব যে আমরা কতদূর আজকে সমাধান করতে পারি। তো 1 নম্বরে কি আমাদের দিয়েছে? বর্ণ সাজিয়ে শব্দ লিখি। তো তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগতেছে এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। বর্ণ সাজিয়ে শব্দ লিখি। এখানে মূলত আমাদেরকে যেটা করতে হবে, যে এখানে যে শব্দগুলো রয়েছে এলোমেলো শব্দ রয়েছে। উপরে আমরা অনেকগুলো শব্দই পড়লাম, তো সেই শব্দগুলোর 5টি এখানে এলোমেলো করে দিয়েছে। আমাদেরকে মিল করতে হবে, আমাদেরকে শব্দগুলো একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে উপরে যেগুলো আমরা পড়েছি। যেমন আমি তোমাদেরকে যদি প্রথমটা বুঝাই, এখানে রয়েছে ময় হিসিকার, জ, নয়মা, বহিষুকার। এগুলো এলোমেলো করে রয়েছে, এগুলো সাজিয়ে লিখলে আমরা একটা কিন্তু শব্দ পাবো, যেটা আমরা উপরে পড়েছি। বলো তো আমরা কি শব্দ পাবো? তোমরা একটু ভাবো। দেখো, আমরা কি প্রথমে জটা নিতে পারি না? জ, নয়মা, জন্ম, ভয় দুর্ভোগের, ময় হিসিকের মি, জন্মভূমি। বাহ, একটা সুন্দর শব্দ আমরা পেলাম, জন্মভূমি। তো এটা এই প্রথমটাতে আমরা কি দেবো? এখানে নিচে লিখবো জন্মভূমি। তোমরা খাতায় অবশ্যই লিখে নিবে। তারপরে রিক্সা। তো এটা আমরা কি করতে পারি? আমরা করতে পারি শয় তালিবস, শয় আকার, রয় দীর্ঘিকার, ক আর রয় শারীরিক, অর্থাৎ আমরা শারীরিক করতে পারি, শারীরিক। এরপর দেখো কি আমরা করতে পারি? বৈচিত্র্য, বয় ঐকার, ছয় হিসিকার, তয়রা ফালাত্র, বৈচিত্র্য। এটাকে আমরা বৈচিত্র্য শব্দে রূপান্তর করতে পারি। এরপর দেখো তিসম্প্রি মানে কি? বুঝতে পারছো না? এটা কোনো শব্দ নয়, আমরা এটাকে সাজিয়ে লিখলে পাবো সম্প্রীতি। সম্প্রীতি মানে মিল, একে অপরের মধ্যে মিল। এরপর আমরা গতিষ্ঠিজা। এটা কি? এটা কোনো শব্দ হলো না, এটা কোনো শব্দ নয়। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো জাতিগোষ্ঠী। বাংলাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক বসবাস করে না। তো 1 নম্বর প্রশ্নের যেটা করতে বলা হয়েছে আমরা করলাম। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তো এখন দেখো, শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। 2 নম্বরে আমাদের কি করতে হবে? শব্দ নিয়ে খালি জায়গায় বসে। এখানে 5টি শব্দ দিয়েছে: সাংগ্রাই, রেল লাইন, উৎসব, জীবিকা, সমৃদ্ধ। এখানে দেখো আন্ডারলাইন করা আছে না, এই দাগ দেওয়া আছে, এগুলোতে আমাদেরকে এই শব্দ এনে বসাতে হবে। দেখি ক নম্বরে, এদেশে আছে নানা ধরনের, বলো কি আছে? এদেশে নানা ধরনের কি রয়েছে? নানা ধরনের কি রয়েছে? উৎসব রয়েছে না? এদেশে নানা ধরনের উৎসব রয়েছে। খ নম্বর কি? বৈচিত্র্য আর ভিন্নতাই কি? বৈচিত্র্য আর ভিন্নতাই কি করেছে? সমৃদ্ধ করেছে দেশকে। কি করেছে? সমৃদ্ধ মানে শক্তিশালী বা একটু সুন্দর করেছে। ড্যাশ ধরে চলে রেলগাড়ি। এটা খুব সহজ, রেল লাইন ধরে চলে রেলগাড়ি। রাখাইনদের রয়েছে সাংরাই আর চাকমাদের বিচু উৎসব। এখানে আমরা কি লিখব? গ নম্বরে সাংরাই লিখব, সাংরাই। আর চাকমাদের কি রয়েছে? বিজু উৎসব।
মানুষ যে ধরনের কাজ করে, কি করে বলো তো? জীবিকা নির্বাহ করে। জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। তো এভাবেই আমরা মূলত এখানে যে অনুশীলনী উত্তরগুলো রয়েছে, প্রশ্নগুলো রয়েছে, সেগুলো এভাবেই আমরা পূরণ করব। তো এখন আজকে আমি তোমাদেরকে আর পড়াবো না, পরবর্তী ক্লাসে আরও একটি ক্লাস করব এই অধ্যায় নিয়ে। পরবর্তীতে আমরা 3, 4, 5, 6 এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও।